বস্তু তৈরি করো। মদ বানাই তো খেজুর দ্বারা, আবার খেজুর দ্বারা এগুলাকে পচায় যদি পানিতে শুকায় রাখে, পচায় প্রক্রিয়া চালু করে মদ বানাই। তা আল্লাহ তাআলা বলেন তোমরা খেজুর দ্বারা, আঙ্গুর দ্বারা মদও বানাও, আবার উত্তম খাবারও বানাও। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন মদ না বানায়া খেজুর এবং আঙ্গুর দ্বারা অন্য খাবার বানানো এটা উত্তম। এই কথাটাই বলছেন আল্লাহ তাআলা। খেজুর এবং আঙ্গুর দ্বারা অন্য অন্য খাবার বানানো উত্তম বলছে, মদকে এটা নির্দিষ্ট বলছে কোরআনুল কারীম। আল্লাহ বলেন ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাজারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আরবে যারা আছে বিদায় দেন ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি, খেজুর গাছের ফল মানে খেজুর দ্বারা, আঙ্গুর ফল দ্বারা মদ বানাও, খাবার বানাও, আবার ইচ্ছা করলে রিজকান হাসানা উত্তম খাবার বানাইতে পারো। রাসূল বলছে আয়াত যখন নাযিল হয়েছে তখন বুঝে আসছে মদ এটা উত্তম খাবার না, এটা নির্দিষ্ট খাবার। আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি মদ হারাম করে না, মাদক হারাম করে না, তবে জানিয়ে দিলেন মাদক একটা জিনিস আর খেজুর এবং আঙ্গুর দ্বারা অন্যান্য জুস বানানো, অন্যান্য ফলের খাবার ওটা আলাদা জিনিস, দুইটা দুই রকম করে বলেন সুবহানাল্লাহ। যে যেটা অভ্যস্ত ওটা সরাসরি নিষেধ করা হয় মানবে না। এজন্য প্রথমত একটা পরিবেশ সৃষ্টি হচ্ছিল, খেজুর দ্বারা যে মদ বানাও, আঙ্গুর দ্বারা যে মদ বানাও, এটার চেয়ে উত্তম হচ্ছে খেজুর দ্বারা, আঙ্গুর দ্বারা অন্যান্য খাবার, মদ ছাড়া অন্য যে খাবারগুলো, এটা ছিল প্রথম দাম, প্রথম স্টেজ। আল্লাহ তাআলা মদকে অবৈধ হবে, হারাম হবে তার প্রথম ধাপ, তার ধারাবাহিকতার প্রথম ধাপ।
এবার সাহাবীদের একটা ভারসাম্য হয়ে গেছে। সাহাবীরা বুঝতে পারছে মত কবিরা গুনাহ, সাহাবীরা বুঝতে পারছে মত হারাম একটা মত খারাপ একটা জিনিস। এই অবস্থায় নামাজ পড়া যায় না। আমার রাসূলের সাহাবীরা এখন কোরআনের জ্ঞান মানতে প্রস্তুত আছে। এখন যদি আমি হারাম ঘোষণা করি, এক দুনিয়ার সব সাহাবী বিদাত মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেছিলেন, যাও আজকে থেকে চিরতরে মত হারাম ঘোষণা করো। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। জিবরিল আসছে, সাহাবীরা সব উপস্থিত। নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আপনাকে আমাকে ডাকে বলছে। এতক্ষণ যা বলছে এটা সহনশীল বানাইছে। এখন সরাসরি আপনাকে ডাকছে। আপনি সলি করতে গোসলতে গলি করতে আপনাকে ডাকছে। আমাকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ইমানদাররা, এখানে যারা আছে ইমানদার কিনা? আমরা এখানে যারা আছি সবাই ইমানদার কিনা? শরীরের সব শক্তি একত্রিত করে বলেন ইমানদার কিনা? আপনি নিজের ইমানের পিছনে নিজেরই ছন্দ থাকে, আল্লাহ আপনাকে কি জন্য ইমানদার? আপনার ইমানের বিষয়ে যদি আপনার নিজেরই সন্দেহ থাকে, তাহলে আল্লাহ কেন আপনাকে ইমানদার করবে? আমরা এখানে যারা আছি সবাই কি ইমানদার? গুনাহগার ইমানদার। আমরা ইমানদার, কোনো সন্দেহ নাই। আবার আমাদের গুনাহ আছে, এতেও কোনো সন্দেহ নাই। ইমান এটা আকীদার বিষয়। আপনারা যদি বলেন তুমি কি অবশ্যই ইমানদার না ইনশাআল্লাহ ইমানদার, আপনি বলবেন অবশ্যই আমি ইমানদার। আর যদি ইনশাআল্লাহ বলেন আল্লাহ যদি চায় ভবিষ্যতে ইমান আনবো, ইমানদার হবো। দুইটা দুই জিনিস। আমরা সবাই ইমানদার না? আপনাকে ডাকছে, আমাকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ইমানদার, এখানে যারা আছে সবাই কি কয়? ইন্নামাল খামরু, নিশ্চয়ই মাদক, নেশা দ্রব্য, ওয়াল মাইসির, জুয়া খেলা। জুয়া আছে না? নাই? আছে। এলাকায় নাকি জুয়া আছে? মদ খোর আছে, জুয়া খোর আল্লাহ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুসলমানের সাইনবোর্ড ধারণ করতে চায়, মুসলমানিত্ব টিকে রাখতে চায়, মুসলমান ইমানদার দাবি করে, তারা আল্লাহ অ্যাড্রেস করতেছেন। আপনাকে ডাক দেয়া বলে, ও ইমানদার, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, মদ মানে নেশাযুক্ত যত জিনিস আছে সবগুলা খাবারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশাযুক্ত দ্রব্য মদ, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনসারু, ফতিমা মদেবী, ওয়াল আনসার, মাইসির মানে হলো জুয়া খেলা, আনসার বলা হয় ফতিমা মদেবী। যে যে রবকে ভালোবাসতো, যে যে মূর্তিকে ভালোবাসতো, ওই মূর্তির একটা ছবি তারপরে আনতে রাখলো। এখনকার মতো তো ছবি ছিল না, মূর্তিটা নিজের হাতে বানাইয়া ঘরের মধ্যে রাখতো। আসলে নাই, এখন মূর্তি নাই, এখন ছবি বানায়। ছবি বানাইয়া অনেক সময় রাসূল বলছে যে এই সমস্ত ঘরের মধ্যে ছবিটা বানানো থাকে, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা প্রবেশ করে না। ওয়াল আনসার, ফতিমা দেবী, মূর্তিগুলা যারা ঘরের মধ্যে ঝুলায় রাখে, এখন তো এরকম মূর্তি নাই, কিন্তু এখন আমরা আব্বা আমার ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখি, খারাপ ছবি রাখি না। নেতা
কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। এই সব অপরাধের বাকিটা দুই শ্রেণীর মানুষ। এক, যিনি আদেশ করেন, যিনি আদেশ করেন সরকার, যিনি আদেশ করেন। দুই, এই আদেশ করার মতো যোগ্যতা অর্জন করার পিছনে যারা হাওয়া দেয়, সাপোর্ট দেয়, সমর্থন দিয়ে তার সরকার বানায় আগে আকার পূজা করার আদেশ যখন আপনি দেওয়ার হাওয়া দিয়েছেন, ক্ষমতা যখন দিয়েছেন, এই পাপের দাবি আপনি কোরআন দুই শ্রেণীর মানুষ এই পাপে শাস্তি পায়। একটা হচ্ছে যিনি আদেশ করে, আর যিনি আদেশ করার জন্য যোগ্যতা অর্জন করেন, যাদের মাধ্যমে তারা আমি আপনিও এদেরকে আকাম কুকাম করার জন্য আমি তাকে সমর্থন দিয়া, সাপোর্ট দিয়া, ভোট দিয়া একদম সরকার বানাই, এরপর সে শরীয়তের বিরুদ্ধে যায়, এরপর আইন পাস করে, শরীয়তের বিরুদ্ধে যায় অবস্থান করে। এই জন্য সে শুধু একটা বাকি না, আমি যে সমর্থন দিলাম, আমি এই অপরাধ মূর্তি পূজা। আজকে থেকে আপনার ঘরের মধ্যে যেন কোন ছবি থাকে, সব ছবি উঠে নেব, সব ছবি নামে আপনার ছবি, আপনার ছবি ঘরে রাখার মধ্যে কোনো ফায়দা নেই। ধীরে রাখবেন, ধীরে করে যায়। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, ঘরের মধ্যে ছবি টানে রাখো। একবারের জন্য আপনি নিজে নামাজ পড়লেন না, আপনার জন্য দোয়া করলেন না, এটাতে কোনো শব্দ নাই। প্রতিনিয়ত লানত নাযিল। আপনার ঘরের তো দূরের কথা, এরা তো গুনাহগার, রাসূলের ঘরে ফেরেশতা জিবরিল ঢুকে না, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কি করছি ভাই, আপনি ঘরে ঢুকেন না, আপনি বাইরে থেকে কথা বলছেন কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরের মধ্যে ছবি থাকে অথবা কোনো কুকুর থাকে, নবীজি ওই ঘরে আমরা প্রবেশ করি না, আমার আল্লাহ নিষেধ করছে। আমার ঘরে তো কোনো ছবি নাই, কোনো দেবদেবীর মূর্তি পূজা আমরা করি না, এদের কোনো ছবি নাই, মূর্তি নাই, কারো ছবি নাই, আমার আব্বার ছবিও নাই, মার ছবিও নাই, তাদের তুমি জিবরাইল কেন কোন বাহিরের ভিতরে ঢুকো না? তো আপনি তো জানেন না, রাতের বেলা আপনার ছবির নিচে কুকুর একটা ঢুকছে, এখন ঘর থেকে বের হয় না, ছবির তল থেকে কুকুরটা বের হয় না, এজন্য আমি জিবরাইল আপনার ঘরে প্রবেশ করি না। সুলতানের আগে ছবির নিচে যায়, আসল বুঝতে রাসূল কুকুরকে যখন তাড়াইয়া দিলেন, এরপরে জিবরাইল প্রবেশ করছেন। রাসূলুল্লাহর বিষয়ে যদি চতুয়ায় হয়, আমাদের ঠিক আছে, খবর আছে না? খবর আছে। এখন এই মুহূর্তে যদি কারো ঘরের মধ্যে কোনো আব্বা আম্মা ছবি থাকে, এগুলো নামায় ফেলা রেখে দেন। আমি বলি না যে ডাস্টবিনে ফেলে দেন, রেখে দেন। মাঝে মাঝে দেখতে পাচ্ছেন, রেখে দিন, ঝুলে রাখিয়ে নেন, কোথাও রেখে রাখেন, বা কোনো একটা সুটকেসের মধ্যে, ব্রিফকেসের মধ্যে, আমরা ওয়ারড্রোবের মধ্যে ঢুকিয়ে রাখেন। এখানে কিন্তু ছবি সব নামায় দেন। এটা মূর্তি পূজা, এটা কবিরা গুনাহ, এটা হারাম কাজ। এরপরে লটারি আছে না? লটারি আছে না? আছে। লটারি দ্বারা এটা কবিরা গুনাহ, এটা হারাম কাজ। জামা কাপড় কাচুর লাগিয়া প্রত্যেক মার্কেটে রমজানের মধ্যে দাওয়াত দেয়, আয়ো আমরা লটারি করব, দাওয়াত দেয় না? যদি আপনি আমাদের কাছ থেকে 500 টাকার জিনিস নিয়ে তাহলে একটা টোকেন পাবেন। এটা ঈদের পরের দিন অনেক জায়গায় লটারি ড্র হইব, এরকম মাইকিং যদি মার্কেটের সামনে হয় না? চিন্তা করছেন, পবিত্র একটা রমজান, রমজানের মধ্যে দাওয়াত দেয়, আয়ো কবিরা গুনাহ নিতে আয়ো, লটারি ধরা কবিরা গুনাহ হারাম, সবাই জানে, এরপরও ধরে। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া খেলা, দেব-দেবীর নেতা-নেত্রী, বাবা শুনি পূজা করা, এগুলোর ঘরের মধ্যে রক্ষে রাখা, ঝুলে রাখা, আসলাম লটারি করা, এগুলা নিজাননি ওয়ারিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবগুলা হইল শয়তানি কাজ। কি কাজ? কি কাজ? যারা কোরআন পড়তে
আল্লাহ ফাজতানিবু, এটা আমি আল্লাহ হয়ে বলছি তুই না জানি ফাজতানিবু বলে ছেড়ে দাও, ফাজতানিবু বলে ছেড়ে দাও। আল্লাহ এটা ছাড়ো, যদি ছাড়ো আল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বলে? সূরা মায়েদা 91 নম্বর আয়াতে কি বলে? এই যে মদ, এই যে জুয়া, এই যে দেবদেবীর পূজা, এই যে লটারি, এগুলো কি জানেন? আল্লাহ বলে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে শোনো, ইন্নামা ইউরিদু শাইতান, মদ পান করা, জুয়া খেলা, দেবদেবীর পূজা করা, ছবি খেলা ঘরের মধ্যে, আর লটারি করা, এগুলা সবগুলা তারা ইউরিদু শাইতান, শয়তান চায়, শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুম, তোমাদেরকে ফেলে দিতে, পতিত করতে, আদাওয়াতা, পরস্পর শত্রুতা, শত্রুতা লাগে। মদ পরস্পর শত্রুতা লাগে, মদ খায় এক অপরের সাথে দুর্ব্যবহার করে, শত্রুতা আছে না? ওয়াল বাগদা, বিদ্বেষ। মদ তোমাদের মাঝে, এই যে কাজগুলো শয়তানি কাজ, শয়তান চায় তোমাদের মাঝে পরস্পরের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে, এবং ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির তথা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় শয়তান। কেমনে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ পান করলে তখন আর নেশাগ্রস্ত হলে নামাজের সময় মনে থাকেনি, থাকে না। মদ পান করে ঝগড়া বিবাদ, পয়সা কথা বলেনি, বলে। তাহলে এগুলা দ্বারা সে আল্লাহর কাছ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ পানের মাধ্যমে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখে, দূরে রাখে। আর মাইসির, জুয়া খেলার মাধ্যমে, জুয়া, মদ, এগুলো আপনাকে নামাজ থেকে দূরে নেবে, আল্লাহর স্মরণ থেকে দূরে নেবে, আর পরস্পর বিদ্বেষ সৃষ্টি করবে। জুয়া খেলতে খেলতে বড় সব দিয়ে না, এক পর্যায়ে নিজের বউ পর্যন্ত দিয়ে আসে না ভাই, মাঝে পত্র থেকে আসে, আপনারা ও অধিক হইতে পারে। এগুলা শয়তানি কাজ, নিজে সামনে না মানে শয়তান হয়েছে। আল্লাহ পাক ফাহাল আনতুম মুনতাহুন, আরে এমন করে কই যে শাস্তিরাই কাজ, এরা এই তুই মদ ছাড়বি না, এই জুয়া ছাড়বি না, সুদ ছাড়বি না, ঘুষ ছাড়বি না, সব শয়তানি কাজ তুই ছাড়বি না। ফাহাল আনতুম মুনতাহুন, আপনারা বলা কয় কি ছাড়বি না? অনেক সময় যখন বিপদে পড়ে যান, আপনি নেতার হাত ধরে বলেন, নেতাজি একটু কি পরীক্ষা করে দিবেন না, একটু কি মাথায় ব্যবস্থা করে দিবেন না, যেরকম কাকুতি বিরতি করে কোন আল্লাহ আপনাকে
যে রোমানা কিছু কইলে আবার গাল দিয়ে চলবো আমি আমার পাঁচজন আপনি 50 জন হয়ে তারপর যাত্রা করে তার বাপের নাম পর্যন্ত ভুলে গেল ঠিক কি আমি বলেন আপনি 5 জন 7 জন 10 জন জুয়ারি 10 জন মদনী এদের জন্য আপনি পুরো সমাজে 500 1000 2000 8000 ভোটার আতঙ্কে থাকেন কে বলেছে আপনি পুরুষ আপনি তো নারী ছাড়া ঠিক খ্রিস্ট সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন আমার সমাজে কোনো মদ থাকবে না, আমার সমাজে জুয়া থাকবে না, আমার সমাজে লটারি থাকবে না। আপনাদের সাথে সদিচ্ছা থাকে মদখোর জুয়াখোর এক সেকেন্ডের জন্য সে নিজেকে নিরাপদ মনে করে না যে সমাজের মানুষকে সোচ্চা আর আপনাকে মেনে মাকে আপনার প্রমাণ করে দিন কিছু বলেনি কোন বিপদ আলে বাজার থেকে একটা ভিডিও দেখলাম রিক্সাওয়ালার কাছে চাইছে চাঁদা চাইছে রিক্সাওয়ালার চাঁদা মানে কন্ট্রোলের ভিতরে করার পর এক পর্যায়ে রিক্সাওয়ালা কি করছে রিক্সা থেকে নাই না চাঁদা বাজতে থাপ্পানো শুরু করছে রিক্সাওয়ালা যখন ফিরিয়ে দাঁড়াইছে তখন চাঁদা বাজ জুতার মধ্যে রাইখা জোর শুরু করছে তার মানে আপনি যখন ফিরে দাঁড়াবেন তখন আপনি একজনের সফল আর আপনি যদি দু ছেলে মন্ত্র গাঁজা করতে ভয় পান আপনার সারা জীবন ভয়ে যাবে মদ হারাম মদ কি সবাই পারা মদ কি জুয়া মূর্তি পূজা লটারি আমি আমার দায়িত্ব ভালো করছি কে আমাদের ময়দানে আল্লাহর বলতে পারবো যে আমার দায়িত্ব ভালো করছি মুসলিম আদায় করে এটা আমার দোষ কারণ এই আমি যতক্ষণ এখানে থাকবো ইমাম সাহেব যতদিন নামাজ পড়াবে তার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করছে কিনা আমার জিজ্ঞেস করবো আমার দিকে তো আমি ঠিকঠাক মতো জুমা নামাজটা পড়াইছি কিনা আপনার দিকে তো আপনার ঘরের 4-5 জন সদস্য সম্পর্কে বাবার দিকে তো স্বামীর দিকে তো বড় ভাইয়ের দিকে তো একটা হাদিস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সব মানুষ দায়িত্বশীল কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করো সবচেয়ে বেশি জিজ্ঞাসা সম্মুখীন হবে রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকে ইমাম দাম থেকে শুরু করে আপনার শান্তবাক্য সারা পৃথিবীতে যতগুলো ছড়িয়ে আছে এগুলো দিকে এদের বেশি খেয়াল আর আমার দিকে এবং আমার বোন আর আমার মেয়ে আমার ছেলে এগুলো নামাজ পড়ছে যারা আছে ভালো কাজ করছে এই 5 জন সম্পর্কে দিকে আর আমার মনে হয় সব জিনিস ওয়ার্ড আছে ওনার ওয়ার্ডের যদি মানে 5000 ভোটার হয় এই 5000 মানুষের সঙ্গে তার দিকে আমার স্যার ভোটার হয় আমার 30,000 এই 30,000 মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করো এইভাবে তোমার করে দিকে এজন্য অবশ্যই আমাকে আপনাকে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক থেকে এটা করতে হবে ইচ্ছা হোক তাওআও ওয়া ওয়া ইলাইহি তুরজাউন ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনি যাইতে না চাইলেও আল্লাহর কাছে কবরে যাইতে হবে হবে না কেউ মরতে চায় কেউ মরতে চায় কেউ মরতে চায় এখন যদি বাইরে কিছুক্ষণ পরে বড় বাস্ত হয়ে যাবে আর মুসলিম যদি আমি তো বাইরে যাবো মরতে চাই না আপনারা মরতে চান আমরা কেউ মরতে চাই না কিন্তু মরতে হয়নি হয় না তাওআও ওয়া ইচ্ছা অনিচ্ছা আল্লাহর দরবারে যাইতেই হবে যদি যাইতে হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হলে মরিও না আল্লাহ তো মুসলমান যদি নামাজ পড়া রমজান রোজা রাখা টাকা পয়সা টাকা হজ করা এগুলোর মধ্যে না পার্ট অফ ইসলাম ইসলামের একটা অংশ নামাজ ইসলামের একটা অংশ হজ ইসলামের একটা অংশ যাকাত ইসলামের একটা অংশ হচ্ছে সুদ না খাওয়া ইসলামের একটা অংশ হচ্ছে মানে ঘুষ না খাওয়া ইসলামের একটা অংশ হচ্ছে মদ পান না করা ইসলামের একটা অংশ হচ্ছে জুয়া না খেলা ইসলামের একটা অংশ হচ্ছে দেবদেবী পূজা না করা ইসলামের একটা অংশ হচ্ছে লটারি না করা এরকম সবগুলা মিল্লা হয়েছে একটা ইসলাম যেরকম ঘর বানাইলে যদি আপনি দরজা জানালা অনেকগুলা দরজা জানা বানাইলেন জানালা সাইড পাশে দিলেন মনে করেন লম্বা দিলেন 3টা ওদিকে 2টা দিলেন 6টা মোট 10টা জানালা দরজা বাইরে হওয়ার জন্য 3 পাশে 3টা দরজা আর আপনি বললেন না দরজা নাই টাকা পয়সা নাই আমি একটা দরজা কোনো মতো সাথে লাগাই বাকি আরো 2 বছর পরে লাগাবো মালামাল যা সব ঢুকা স্বপ্ন হয় না যুবতী মেয়েরা সব ঢুকা এই যে